এক লোক বিদেশ থেকে আসছে বাংলাদেশে। বাংলাদেশে এসে চট্টগ্রামে ল্যান্ড করেছে। কোন গ্রামে? চট্টগ্রামে। তো চট্টগ্রাম থেকে তিনি ঢাকায় আসবেন, একটা কারে উঠেছেন। এসেই দেখছে রংপুর শহর পার হয়ে বিশাল লম্বা একটা টানেল, বিশাল বড় ব্রিজ আর টানেল। বিদেশি লোক ডাক দিয়ে বলছে, ভাই আমার এই টানেলটার নাম কি? তো বিশাল বড় লম্বা টানেল। বাংলাদেশের লোক ডাক দিয়ে বলছে, প্রিয় ভাই এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। নাম কি টানেল? বঙ্গবন্ধু টানেল। বলছে মাশাআল্লাহ, দ্য বিগেস্ট টানেল ইন দ্য ওয়ার্ল্ড, অনেক বড় ভাই, সামনে আগাও। এবার আসছে ঢাকায়, এসেই দেখছে বিশাল লম্বা লম্বা ফ্ল্যাট, উঁচু উঁচু দালান আর বিল্ডিং দিয়ে ভরা। বলছে ভাই হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস, এই জায়গার নাম কি? যুবক ডাক দিয়ে বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে ওয়াও, গ্রেট, অ্যামেজিং, অনেক সুন্দর, অনেক বড়, যাও সামনের দিকে আগাও। এবার আসছে এক বিশাল লম্বা খাম্বার সামনে, বিশাল লম্বা খাম্বা, গোল অ্যারাউন্ডে, চতুর্পাশে লাইট আর লাইট, লাইট আর লাইট, পুরো জায়গাটাই অন্ধকার, তবে আলোকিত হয়ে গেছে লাইটের আলোকচ্ছটায়। বলছে হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস, এই জায়গার নাম কি? তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে স্টেডিয়াম, হোয়াটস হ্যাপেনিং হিয়ার, এখানে কি হচ্ছে? বলছে এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট, অ্যান্ড দ্য নেম অফ দ্য টুর্নামেন্ট ইজ বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে তাই নাকি, ফুটবল খেলা? ওয়াও, লেটস গো অ্যান্ড ওয়াচ ইট অ্যান্ড এনজয় টুগেদার, চলো আমরা যাই, দেখি এবং এনজয় করি। ঢুকে গেছে মাঠের ভেতরে। এবার বলেন তো রংপুরের ভাইরা, খেলার মাঝে একটা হার জিত আছে না নাই? এক দল হারলে এক দল জিতে, আর এক দল জিতলে আর এক দল হারে। তো সেই দিন বিদেশি লোকের কপাল খারাপ, সে বলছে আমি নিব বঙ্গবন্ধুর দল, আমি সেই দলই করব। তো সেই দিন আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দল হেরে গেছে। এখন যেই দল হেরে যায়, অডিয়েন্স, দর্শক খেপে গিয়ে কেউ মারে জুতা, কেউ মারে ইট, কেউ মারে পাটকেল। এখন কপাল খারাপ বুড়া লোকের, বিদেশ থেকে আসছে, কয়েকটা ছেলে মিলে মারছে বঙ্গবন্ধুর দলে ইট, একটা ইট ওর মাথায় লাগছে, এক ইটের ঘায়ে চিৎপটাং হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কোনো মতো সবাই ওকে ধরে মেডিকেল 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 নিয়ে গেছে, মেডিকেলে 24 ঘন্টা কোনো হুঁশ নয়। 24 ঘন্টা পর বিদেশি লোকটা চোখ খুলেছে, বলছে ওয়্যার আই অ্যাম, আমি কোথায়? পাশ থেকে বলছে আপনি আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বিদেশি লোক বলছে তোমাদের কাছে আল্লাহর রাস্তায় মাফ চাই, আল্লাহর রাস্তায় মাফ করো, তোমরা আমাকে একটু পরে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে আমাদের নেত্রী যিনি ছিলেন, উনি তার বাবার নামটা জাতির পিতা হিসেবে মুসলমানদের চাপাই দিয়েছিল রংপুরের ভাড়া, ঠিক কিনা বলে? যেহেতু আল্লাহর ভয় আমাদের মাঝে আছে, অতএব কোনো স্বৈরা শাসককে নয়, একমাত্র আমরা আল্লাহকে ভয় করব। দুনিয়ার কোন জালিমের সামনে মাথা আমাদের নত হবে না, ঠিক কিনা?